আমি আমার ছাত্রজীবন থেকে শুরু করে মেডিকেলে আমি 79 পাশ করার আগ পর্যন্ত আমি একজন ছাত্র ছিলাম। পরবর্তীকালে ডাক্তার হওয়ার পরে আমি দীর্ঘ ১৯ বছর আমি বিদেশে কাটিয়েছি। ৫ বছর ইরানে চাকরি করেছি এবং ১৪ বছর আমি সৌদি আরবে কাটিয়েছি। এর মধ্যে আমার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। পরে আমি দেশে আসায় দেশের তখন ১৯ সালে যে এই উপজেলা নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে আমি দোয়াত কলম মার্কায় স্বতন্ত্রভাবে জনগণের চাপে আমি দাঁড়িয়ে আমি ১৬ দিনে উপজেলা চেয়ারম্যান হয়ে যাই। আমি কিন্তু কিংবা নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমি জয়যুক্ত হই এবং আমি ৫টি বছর জনগণের সাথে সম্পৃক্ত থেকে সৎভাবে আমি আমার ৫টি বছর অতিক্রান্ত করেছি। আমার ৫ বছরের শেষ হওয়ার পরে কলাপাড়ার এবং রাঙ্গাবালির তৎকালীন সংসদ সদস্য মহোদয় জনাব মহিবুর রহমান মহিবের চাপে এবং তার প্রার্থীকে সে জয়লাভ করে নেওয়ার জন্য সে আমাকে চাপ প্রয়োগ করে এবং আমি আর ওই নির্বাচনটি করিনি। কিন্তু সে একটা কাগজ আমাকে ধরিয়ে দেয় যে আপনি আওয়ামী লীগ করবেন, আপনি আওয়ামী লীগের উপদেষ্টা। অথচ এ ব্যাপারে আমার নিজস্ব কোনো তার দাবি দেওয়া ছিল না। একজন সংসদ সদস্য কোনো ক্রমেই একটা পদবি দিতে পারে না, জেলা কমিটি পারে, তাও একটা কাউন্সিলের মাধ্যমে। অতএব এই যে আমাকে পদবি দেওয়া হয়েছে এটা এক ধরনের রাজনৈতিকভাবে আমাকে দেউলিয়া করা হয়েছে। এ ব্যাপারে আমার প্রস্তুতি ছিল না এবং আমি নিজে এই পদ চেয়ে নিইনি। এবং বরঞ্চ তৎকালীন আওয়ামী লীগের লোকেরা আমাকে বলেছিল যে ডাক্তার সাহেবকে আমরা একটি সদস্য পদ দেব না, তারা অহংকার করে বলেছে এবং তারা দেয়ও নাই। আমার টেনুর টাইমের শেষ প্রান্তে এসে আমাকে এরকম একটা সাদা কাগজ ধরিয়ে দেওয়া হলো, যাতে লেখা ছিল যে আপনি রাঙ্গামাটির উপদেষ্টা। তাও এমপি দিয়েছে, শেষ এমপি কি দেওয়ার এখতিয়ার রাখে? এটা তো জেলা কমিটি পারে কাউন্সিলের মাধ্যমে। অতএব আমার সম্পর্কে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সর্বৈব মিথ্যা প্রমাণিত হয়েছে।